ঠিকানা মিলে নাকি 400 দূর মিলে না কিন্তু মানুষজন দেখি না কারে যে ঠিক ঠিক কারাটা গাই হ্যালো কে? হ্যালো হ্যালো কে? হ্যালো, আমি তোর খালু। আলু? আরে আমি তোর খালু। আরে আলু তো বাজার থেকে গতকালকে 5 কেজি কিনে দিলাম, আবার আলু আলু করে। রে ব্যাকল, আচ্ছা আমি তোর আলু। আলু না, কথা বলে, কথা ঠিক করে কর। তো কি হয়েছে সেটা কর। এই শোন, একটু কথা বলবো, কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এখন তুই এখন কই? আমি যাচ্ছি, একটা কাজে যাচ্ছি। দেখ ওই ব্যস্ততা দেখাই আবার রাখা দিস না, ঠিক আছে? কথা শুনবি কিন্তু। আচ্ছা এই তাহলে কি এখন পরে ফোন দেবো নাকি কথা বলবি? আরে না, পরে ফোন দিও। ও আচ্ছা, তাহলে আমি এখন রাখি। কি আখি? রে ব্যাকল, রাখি বলছি, রাখি। আরে বাবা, আখি তো আছে, ভালো আছে, আখির আবার কি হলো রে? বেশি শুনে রে। আচ্ছা ঠিক আছে, আখি। আখি? আরে রাখ তো, কথা বোঝা যাচ্ছে না, আখি আখি করে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আবার বলে আখি। রাখছি তাহলে। বলে আখি। আচ্ছা কি ভাইজান, কে? এই যে আপনার পিছে সামনে কি? এই যে এই চিঠি। আরে আমার ভাতিজি পাঠাইছে, সোনিয়া। কতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মাইয়াটা লেখাপড়ার সুযোগ পায় না, চিঠি লিখছে। এই কানাডা কোন দিকে? কি কানা? এই ব্যাকের লোক, আমি কানা? হ্যাঁ, আমি চশমা পড়তে পারি, তাই বলে চোখে দেখি না? হ্যাঁ, আজব তো, না বুঝে বকাবকি করতেছে। কত বড় সাহস আমারে বলে আমি কানা? আপনার আমি কোন সময় কালা কইলাম? আপনি তো দেখতেছি মিয়া একটা বয়েরা। কি পেয়ারা? বেয়াদব কোথাকার পেয়ারা হচ্ছে আমার বউয়ের নাম। বিষয়টা রহস্যজনক। আমার বউয়ের নাম পেয়ারা, এই লোক জানলো কেমনে? এখন বুঝছি পেয়ারা কেন পাশের রুমে গিয়ে সারা রাত ফোনে ইটিস পিটিস কথা বলে। এই পাইছি তো, এই বেয়াদব লোক কোথায়? এইদিকে। এই মিয়া, আমার বউয়ের সাথে উটুস পুটুস, দূর আমার পেয়ারারে নিয়ে যাচ্ছে তাই কথা। দূর। আমি তো মনে করছি আপনি কানা বয়েরা, এতদিন করে নাই না। আপনি একটা বলত। কি করলেন? হ্যাঁ, বলত না, পাগল। কি? আমি ছাগল? আমারে কয় ছাগল? এই বেটা, তুই ছাগল, তোর বাপ ছাগল, তোর দাদা ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল। তোর 14 গোষ্ঠী ছাগল। কথা বলতে পারবে না? 14 গোষ্ঠী। তোর না সময়। তুই আমার ভাই ভাই ছাগল, ছাগলের দাঁড়ান ভাই। কত বড়! আরে ভাই, আরে ভাই দাঁড়ান। আরে এই কুরবানিতে আমি সবাই করেছি। আরে ভাই দাঁড়ান তো। ভাই আমার কথা, ভাই, আরে ভাই আমার কথা শুনি না।
আরে আল্লাহ, এ ভাই, এ আল্লাহ, এ ভাই, ও বাবা, এ আল্লাহ, এ বাবা, মরে গেলাম। ধরেন ভাই, ধরেন ধরেন, উঠি ভাই উঠি। আরে বাবা, রে বাবা, কি অবস্থা। আল্লাহ গো আল্লাহ। এ ভাই, এই এত বড় হাতি করতে আইলো। ও ভাই ছাতি নিয়ে টানে, আমার ছাতি নিয়ে কথা বলছে। এই হাতে সাথে বন্ধ করেন। সুরতে এমন করতেছে কিন্তু। আরে ভাই সমস্যাটা কি? দূর থেকে দেখতেছি এই ঈদের পরের দিন একটা সুন্দর রাত একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা কি বানাবানি শুরু করতেন? আরে হ্যাঁ বানাবানি করতেছে। আরে প্রথম থেকে যেটা কই একটা বোঝে ঠিক তার উল্টাটা। আরে রাখো মিয়া, তুমি এইদিকে আসো। আরে ভাই কি সমস্যা? এই লোক কত বড় সাহস! কি বলছেন? আরে আমার বউ পেয়ারে বেগম নিয়ে কথা বলে। হ্যাঁ, এই এটা তো ঠিক করেন। আরে আরেকটা শোনো, আবার কি? এই লোক আমারে কয় আমি নাকি ছাগল। হ্যাঁ, এই তো। এই আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, দেখ। এই ভাই এটা তো ঠিক হয়নি আপনার। আরে ভাই এই লোকের আমি আরে এই লোকের কত বড় সাহস! আমারে কিনা কয় কানা। কানা? হ্যাঁ কানা কইছে। এটা তো ঠিক হয়নি। এই ভাই আপনি ওনার কানা কাছে আরে ভাই বিশ্বাস করেন কই একটা বোঝে আর একটা দেহেনের শিখায়া। কি সমস্যা কিছুই তো বুঝলাম না। ও আচ্ছা বুঝছি ভাইজান, আমার মনে হয় যে আপনাদের দুইজনের মধ্যে কোনো একটা মিস্টেক হয়েছে। কি? ওই মেয়ে আমি উনার মিষ্টি খাইছি, আপনারা কইছে কিনা? দেখছেন হ্যাঁ? আমি উনার মিষ্টি খাইছি, আপনারা দিয়েছি আমি একটা বিচার করার জন্য, আর আপনি মেয়ে সৌজ শাসকের মতো ব্যবহার করতেছেন। দেখছেন মহা সমস্যা রে ভাই। হ্যাঁ। কইলাম কেন কইলো কেন করবো কি? যেটা কইবেন উল্টা বোঝে। আমি নাকি তাহলে মিষ্টি এখন খাই? এখন উপায় কি? উপায় 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 আমি এই মিষ্টি খাই। কি বলছেন? হ্যাঁ যেহেতু উল্টা বোঝে হ্যাঁ। বাউডা বলে হ্যাঁ, হ্যাঁ রে আপনি উল্টা কোন বাউডা বুঝবো। হ্যাঁ যদি উল্টো হয় তাহলে তো বুঝতেছে না। এ ভাইজান আমার এই যে। পাল্টা বুঝা। শোনেন, আমার মনে হয় আপনাদের দুইজনের মধ্যে কেউ একজন মিষ্টি খাইছে। মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে। দেখছেন গেলাম না কাম হয়েছে ভাই, কাম হয়েছে। মিস্টেক একটু না হয় আমারই হয়েছে ভাই, তাই বলে কি মন খারাপ করার আগারে? হ্যাঁ না যাই হোক, যেহেতু একটা সমস্যা হয়েছিল সলভ হয়ে গেল, ওকে সরি সরি। আবার আবার হ্যাঁ কি ভাই? সরি সরি কি? না মানে হ্যাঁ কিসের করা করি? ও বুঝছি, দুইজনে মিলে আবার ষড়যন্ত্র আমারে নিয়ে কি করবেন? এই মিয়া এই করি করি করে কি করবেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উল্টা কোন উল্টা কোন উল্টা করে কোন ও, উল্টা করো। আচ্ছা ভাই, যেহেতু একটা সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেল, এই জন্য আমি করি করি। সরি সরি বলতেছেন কেন ভাই? আমার খাওয়া আছে। এবার আরে আপনি সরি বলবেন কেন? ভুল তো আমার হয়েছে। আমি সরি, আমি সরি, আমি সরি ভাই। যাই হোক, আচ্ছা ভাই না, এই সমস্যাটা হয়েছিল কি কোন? সমস্যা তেমন কিছু না, ওনারে আমি এই ঠিক কানাডা জিজ্ঞাসিলাম। হ্যাঁ আবারও খানা খেলো না? ও এইটা তো কোনো সমস্যাই না ভাই। এই ঠিক ওলা ভরণীয়া সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান। নাকি আরে আমি তো এখানে যাইতাছি, মাঠে বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হইতাছে। আরে আমি তো এখানে যাবো দেখে এত কাহিনী। ও এই ব্যাপার। হ্যাঁ। আরে ভাই, ভরণীয়া সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্কুলে তো বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হইতাছে। এই স্বামী স্ত্রীর কবরস্থান? এই মিয়া ইঁদুর! উল্টা কোন স্বামী স্ত্রীর কবরস্থান এখানে কোথা থেকে? না, না, ভাই, ভাইজান 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 ঘটনা কি রে বাবা, শোনেন ভাই শোনেন, ঘটনা হয়েছে কি, ওই যে ভরণীয়া সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্কুল মাঠে বিশাল বড় স্বামী স্ত্রীর গরুস্থান হইতাছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে? এই কোথায় হচ্ছে গো? ভাইরা শোনেন, ওই স্কুল মাঠে হইতাছে, আমরা সবাই মিলে ওই ভরণীয়া স্কুল মাঠে যাই। আবার এখানে খাওয়া খাওয়াই কি জন্য? কি খাই বললেন? না মানে উল্টা কোন ও উল্টে খুব
মানে হয়েছে কি ভাই, আমরা সবাই মিলে ভরণীয় স্কুল মাঠে খাই। আচ্ছা আচ্ছা যাবেন, যাই এই কথাটা বললেই তো হয়। আপনারা মনে করেন না আমি কানে কম শুনি, না, না। ওই একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হয় আর কি। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই অনুষ্ঠানে যাবো তো আমিও। চলেন, চলেন। আরে দাওয়াত আছে, অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করতে হবে। ওই কি যেন নাম ভাই দাওয়াত করলো? আক্তার ভাই। আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া করবো নি, চলেন। আপনারাও আসেন। জি জি চলেন। ওই ঠিক, এই শোনে, এই আল্লাহ, কি রে ভাই, খালি কিরর করে। মনে করেন না যে আমি কানে কম শুনি। না না, একদম না। কে বলছে কানে কম শোনে? হ্যাঁ? আর কি বললেন? না, কিছু না। আচ্ছা আমি আর ঠিক। কথাই কব না। চলে আসেন। ও ভাই, অনুষ্ঠানটা কোন দিক দিয়ে গেছে? আবার একটু চলেন নিয়ে। আচ্ছা আচ্ছা, ও ভাই ভালো আছেন? আচ্ছা আসেন, আসেন। আচ্ছা, ওই অনুষ্ঠানে